কি তুই সানিয়ার সাথে সাথে তানিয়ার সাথে প্রেম করিস? হ্যাঁ করি। এ তো দেখছি আস্ত পাগল, এক্ষুনি আমাকে মেরে দিবে। আমি তো ফর্সা, এ তো বলার কি আছে? ইরি আল্লাহ, আমি কেন? কসম করে বলছি ম্যাডাম, আমি আর আপনাদের জীবনে বিল কাটতে আসবো না। ঠিক আছে, আমাকে একটু আলু আর মাছের ঝোল দাও। না না, বেশি মাছ নাই, আমি তোমাকে আর মাছ দিতে পারবো না। বল মিনসি, তুই কার লেগে চিঠি লিখবি? আরে চিচি, আমি কাউকে চিঠি লিখবো না। কি কাউকে চিঠি দিবিনি? তুই আমার সাথে আর কি মারছিস? তুই আমাকে এক্ষুনি কলম এনে দিতে বললি, তাই বুড়ি বসে তুই কলম দিয়ে কি করবি? লেখাপড়া করবি? তুমি জুলাকে হাইকোর্ট দেখাচ্ছ না? শিগগিরই বল সেই মেয়েকে যাকে তুই চিঠি দিবি। আরে চিচি, আমার জীবনে তুই ছাড়া আর কেউ নাই। কি তুই তানিয়া সানিয়াকে ছিড়ি, এখন তুই তুহিনাকে চিঠি দিবি? আল্লাহ আমাকে বাঁচিলাও। এই বউরা বউকে আমি কি করি সংসার করব? মিনসি, তুহিনাকে চিঠি দিয়ে আমি বার করছি। ভাই কি হইলো? ভাবি কি হয়েছে? ভাইকে এভাবে ধরে ধরে মারছো কেন? কি বললা জোরে বলো। ভাই তোমার বউরা বউ কানে টাওয়ার পাইছে না, তুমিই বলো কি হয়েছে। ভাই তাহলে শোনো, আমি ছাগলটার লেগে মাঠ থেকে ঘাস নিয়ে আসছিলাম। রিয়া কই গো, কোথায় গেলা? তাড়াতাড়ি একটু এইদিকে আসো তো। কি হলো, তুমি আমাকে ডাকছো নাকি? হ্যাঁ, ওই দেখো আলমারিতে ব্যথার মলম আছে, মলমটা নিয়ে এসে আমার ঘাড়ে একটু লাগিয়ে দাও। কি কলম? এই ভর দুপুরে তুমি আবার কলম দিয়ে কি করবা? তুমি তো ক্লাস 2 এ ফেল করার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছো। আরে কলম না গো, মলম মলম। ঘাড়ে ব্যথা, তাই মলমটা নিয়ে এসে লাগিয়ে দাও। কি তুমি কোন মেয়েকে চিঠি লিখবে বলি আমাকে কলম আনতে বলছো? আরে চিচি, এই বউরা বললে কি তোমরা হয়েছে আমি পাগল হয়ে যাব? আরে মলম না, কলম কলম। আরে চিচি, কলম না, মলম মলম। এই আমার কি সর্বনাশ হলো গো! আমি থাকতে আমার স্বামী বুড়ো বয়সে প্রেম করবে গো। আল্লাহ, আমার বউকে বলছে মলম আনতে, আর ও শুধু শুনছে কলম কলম। তুমি কি আর কানে সিমেন্ট বই দিছো নাকি? এই মিনসি, শিগগিরই বল তুই কাকে প্রেমপত্র লিখবি? আরে চিচি, আমি কাউকে প্রেমপত্র লিখবো না। আল্লাহ, তুমি আর কান থেকে সিমেন্ট বের করে লাও। কি তুই সোনিয়ার সাথে প্রেম করিস? না গো, আমি কোনো সানিয়া ফানিয়াকে প্রেম করিনি। কি তুই সোনিয়ার সাথে সাথে তানিয়ার সাথেও প্রেম করিস? হ্যাঁ করি। তুমি হ্যাঁ বললা? শালা এইটা তো ঠিক শুনলো। তোমার কিছু বলি? ভাই তোমার বউ কানে কম শুনে, ওকে বোঝানোর ক্ষমতা কারণ নাই। তোমার বউ তুমিই সামলাও। শেরফুল শেখ নামে কেউ আছেন? কিছু বলবেন? হ্যাঁ, শেরফুল শেখের নামে একটা পার্সেল আছে। পাঁচশের মানে চাল নাকি? আপনি চাল বিক্রি করতে এসেছেন? কিন্তু আমাদের চাল লাগবে না, আমাদের বাড়িতে অনেক চাল আছে। আরে চাল না, একটা পার্সেল এসেছে, তাই এখানে একটা সই করুন। কি মই দিয়ে আপনি কি করবেন? ছাদে উঠবেন নাকি? কিন্তু আমাদের ছাদে তো কিছুই নাই। আরে দিদি, মই না, সই। বারবার কি মই করছেন? মই দিয়ে আমাদের পেয়ারা গাছ উঠবেন নাকি? কিন্তু আমাদের গাছে কোনো পেয়ারা টিয়ারা নাই, পেয়ারা সব হুনুতে খেয়ে গিয়েছে। আরে ছি, কোন পাগলের পাল্লায় পড়লাম রে। ছাগল? আমাদের বাড়িতে একখান ছাগল আছে, তা আবার ছোট, বড় হোক তারপরে বেচবো। আপনি পরে এসে নিয়ে যাবেন, হবে? আরে ছাগল না, আমি পাগল। কি আপনি নিজের গালে চড় মারছেন কেন? আপনার গালে তো মশা বসেনি। আরে মশা না। কি আপনার কষা পায়খানা হয়েছে? কলা খানগা ঠিক হয়ে যাবে। আমাদের মিনসির কষা পায়খানা হয়েছিল, দুদিন কলা খাইছি, সব ঠিক হয়ে গিয়েছে। ভাই কি হয়েছে? ভাই আপনি কি শেরফুল শেখ? হ্যাঁ ভাই, আপনার নামে একটা পার্সেল আছে, তাড়াতাড়ি একটা সই করে আমাকে ছেড়ে দেন, না হলে আপনার এই ঠসাবো আমাকে পাগল করে দিবে। আবার ছাগল চাইছেন? বললাম না ছাগলটা ছোট। ঠিক আছে, আপনার যখন ছাগলটা এতই পছন্দ, বড় হোক আপনাকেই দেব। ভাই তুমি তাড়াতাড়ি সই করো, না হলে কিন্তু আবার কিছু হয়ে যাবে, আর আমার কিছু হলে তার দায় তুমি হবা। ঠিক আছে দেন। কি
হ্যাঁ ঠিক আছে ভাই, 4 লাগলে আপনাকে বলবো। এসি ডিজাইন হবে? ঠিক আছে দিয়ে যাবে, চলো। দিদি, কি ব্যাপার, আপনি কে আর আমাদের বাড়িতে কি করছেন? আপনাদের বিল কাটতে এসেছিলাম, বিলটা সময় মতো দিয়ে দেবেন। এলেন ঢিল। আমি ঢিল নিয়ে কি করব? কি ব্যাপার, এলেন ঢিল? আরে আমি বিলের কথা বলেছি, বিল নট ঢিল। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এলেন ঢিল। দয়া করে আমাকে ছেড়ে দিন, আর জীবন আপনাদের বিল কাটতে আসবো না। এখন থেকে আপনাদের বিল ফ্রি। কি জিরি? না না বাপু, আমার রান্না করার লেগে অল্প জিরি আছে, আমি জিরি টেরে দিতে পারবো না। রাস্তা থেকে এই ঢিলটা কুড়িয়ে আনলাম, ঢিল নিলেন। আরে ম্যাডাম, আমি ঢিল চাইনি তো, আমি বললাম ঠিক সময় বিলটা দিয়ে দেবেন। হ্যাঁ এইলেন। এ তো দেখছি আস্ত পাগল, এক্ষুনি আমাকে মেরে দিবে। কসম করে বলছি ম্যাডাম, আমি আর আপনাদের জীবনে বিল কাটতে আসবো না। আরে ছিছি, আপনার ঢিল লাগবে? কতগুলো লাগবে আপনি আমাকে বলেন, আমি এনে দিচ্ছি। রাস্তায় দুনিয়ার পড়ি, ঠিক আছে আপনি এটা ধরেন, আমি আরো এনে দিচ্ছি। এ কি ছাতার মাথা রে? কি আপনার মাথায় মারবো? আরে আগে বলবেন তো। দাঁড়ান, আপনার মাথায় মারছি। কিন্তু মাথায় মারলে তো আপনি মরবেন। হ্যাঁ চাগ্গা, আপনি যখন বলেছেন তাহলে আমি মাথাতেই মারছি। আরে ছি, এই মেয়েটা তো কানের সাথে সাথে মাথাটাও খেয়েছে। এ তো দেখছি শুধু বয়রা না, পাগলও। এইখানে কি হয়েছে? কি হয়েছে? এই লোক তোমাদের বিল কাটতে এসেছিল, আর তোমার বউ ঢিল দি মেরে লোকটাকে অজ্ঞান করে দিয়েছে। এই যা, ওগো, লোকটা আমাকে ঢিল দিয়ে মাথায় মারতে বলেছিল, আর তাই আমি মেরে দিয়েছি। আরে ছি, তুই আর কি করেছিস রে? এই চলো চলো তাড়াতাড়ি একে মোড়লের কাছে নিয়ে যাই, আজকেই এদের বিচার হবে। আমি এখানে থাকবো না, নাহলে আমি একবার ভাই দাঁড়ান, আমি হচ্ছে ওনার স্বামী। উনি কানে একটু কম শুনে, তাই এরকম করে ফেলেছে। শুধু কি কানে কম শুনে? এ তো দেখছি আস্ত পাগল। ভাই এই টাকা কটা রাখেন, দয়া করে আমাদেরকে ছেড়ে দেন। দেখো আমি তোমাদের নামে কেস টেস করবো না, কিন্তু তোমার বউকে একটু ভালো ডাক্তার দেখাইও, নাহলে আজকে তো আমার সাথে হয়েছে, কালকে অন্যজনের সাথে হবে। ঠিক আছে ভাই, আমি ভালো ডাক্তার দেখিয়ে নিব। এই চো ঘরে চো। রিয়া, আমার মাছের মাথা খেতে খুব ভালো লাগে, তুমি আমাকে মাছের মাথাটাই দাও। আরে ছিছি, তোমাকে লেজে দিতে যাবো কেন? আমি তো জানি তুমি মাছের মাথা খেতে পছন্দ করো, আমি তোমাকে মাছের মাথাটাই দিচ্ছি। ঠিক আছে, আমাকে একটু আলু আর মাছের ঝোল দাও। না না, বেশি মাছ নাই, আমি তোমাকে আর মাছ দিতে পারবো না। তুমি এক কাজ করো, একটু আলু আর একটু ঝোল নাও। হাই রে কপাল! কি গো, তুমি কপালে বাড়ি মারছো কেন? মাথায় ব্যথা করছে নাকি? না আমার মাথা ব্যথা করছে না, তোমাকে বি করি আমার কপালটাই টেবা হয়ে গেছে, তার লাগি বাড়ি মেরে সুজা করছি। রোজা? তুমি এই মাসে আবার রোজা করতে যাবে কেন? রমজান মাস তো চলে গিয়েছে। শালা শান্তি করে একটু খেতে দিবি? ক্লান্তি? আমি জানি তো, তুমি সারাদিন অনেক খাটাখাটনি করেছো, তোমার শরীরে অনেক ক্লান্তি আছে, তুমি একটু শান্তি করে খেয়ে নাও ধিনি। খাবো কি করি, তুই তোমার মাথা খাচ্ছিস। মা, তুমি মাছের মাথা খাবা না, আমাকে দিবা বলছো? হ্যাঁ ঠিক আছে, আমারও মাছের মাথা খেতে ভালো লাগে। থামো। শুধু মাছের মাথা না, আমার মাথাটাও খেলে। কি তোমার মাথায় বুদ্ধি নাই? আরে সেটা আমি জানি। তুই ঠিক বলেছিস, আমার মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে কি তোর মতো বয়রা মেয়েকে বি করতাম। কি তোমার রুই মাছ খেতে ভালো লাগছে না? তুমি খয়রা মাছ খাবা? হ্যাঁ ঠিক আছে, কালকে এনে দেবো। আমি আর কিছুই খাবো না। কি গো, খাচ্ছ না কেন? আমার খিদে নাই। কি তোমার ভাই? তুমি তো তোমার বাপের একমাত্র সন্তান, তোমার ভাই আসবে কোথায় থেকে? আল্লাহ, তুমি আমাকে তুলে নাও, আমি আর এই দুনিয়াতে থাকতে চাইনি। তাড়াতাড়ি পালাই, নাইলে আমি শেষ হয়ে যাব।
বাড়িতে শান্তি করে থাকার উপায় নাই। বইয়ের জ্বালায় মনে হয়েছে আমাকে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে। কি গো শেরফুল ভাই, কেমন আছো? ভালো নাই রে ভাই, বউরা বউলি আর সংসার করতে পারছি নি। কি হাওড়া? গত বছর তো কুরবানিতে গেছুনু, আবার হাওড়া গিয়ে কি হবে? বারে বারে একই জায়গায় ঘুরতে ভাল লাগে? হ্যাঁ, এবার কবরে যাব হবে। হ্যাঁ, খবরের কাগজ? না না ভাই, আমি তো পড়াশোনা জানিনি, তাই খবরের কাগজ পড়িনি। শালা বাড়িতেও শান্তি নাই, আবার পাড়াতে এসেও শান্তি নাই। কি কি নাকি ভাই, তুই এখান থেকে যা। কি ঘা? হ্যাঁ ভাই, আমার একটা ফোড়া হয়েছিল, সেখান থেকে ঘা হয়ে গেছিল, শুকিয়ে গেছে, না হলে তোমাকে আবার দেখাইতাম। শালা এবার মনে হচ্ছে সব ছেড়ে দিয়ে জাহান্নামে যেতে হবে। ভাই কোথাও যাওয়া নাকি? তোমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে যাও। আর তো সহ্য করা যাচ্ছে না রে। শেরফুল ভাই, তুমি আমাকে মারছো কেন? আজ তোকে মারতে মারতে মেরেই ফেলবো। কি তুমি আমাকে মারতে মারতে ছাড়ি ফেলবা? না না, ছাড়াইলে আমি বাঁচবো না, আমি পালাই। হ্যাঁ বলুন। ডাক্তার বাবু, আমার বইয়ের কানে বিশাল সমস্যা, যাই বলি সব ভুলভাল শুনে। শুনেন, আপনাদের কোনো চিন্তা নাই। আপনারা এসেছেন ডাক্তার চিচিং ফাঁকের কাছে। আমার কাছে সব রোগের ওষুধ আছে। কি কাক? কাক আবার কোথায় পাবো? কাক তো উড়ি উড়ি বেড়াই, হুয়াকে ধরা যায় নাকি? আরে ম্যাডাম, কাক না, ফাঁক ফাঁক। কি ঢাক? ঢাক দিয়ে আপনি আবার কি করবেন? বাজাবেন নাকি? না ডাক্তার বাবু, ওইসব বাদ দিন তো। আপনি আগে বলেন, আপনার নাম চিচিং ফাঁক কে রেখেছিল? আসলে চৌকির ফাঁকে বসতে আমার খুব ভালো লাগতো, তাই আব্বারা ছোটবেলায় আমার নাম চিচিং ফাঁক দিয়েছিল। বৌমা, তুমি ভালো আছো? না না, আমি কিছু খাবো না, আমি বাড়িতে থেকে খেয়ে এসেছি। আপনি শুধু ওষুধ দেন, আমি ওষুধ খাবো। আরে তোমাকে বৌমা বলেছি, খা না। আরে বলছি তো, আমার পেট ভর্তি আছে, আমি কিছু খাবো না। আপনি শুধু ওষুধটা দেন, তাহলেই হবে। আপনার বইয়ের কানে তো বিশাল সমস্যা, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এসেছেন ডাক্তার চিচিং ফাঁকের কাছে। এই চিচিং ফাঁক ডাক্তারের কাছে সব রোগের ওষুধ আছে। এই লেন, এই ওষুধগুলো ঠিক সময় মতো খাওয়াবেন, তাহলে আপনার বউ ঠিক সুস্থ হয়ে যাবে। আর এই ড্রপটা দিনে 2 বার কানের মধ্যে দিবেন। ঠিক আছে ডাক্তার বাবু, কত টাকা হলো? 400 টাকা। ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে আসি। হ্যাঁ আসেন। রিয়া, লাও বাজার লাও। ওগো, মা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ও, তোমার মা চলে এসছে? ওগো, তুমি কি কথা বলছো? আমার মা আমার বাড়িতে যখন ইচ্ছে বেড়াতে আসবে, তা বলি আসবে কেন? আরে বললি না রে, চলি। কি ব্যাপার জামাই, ভালো আছো? হ্যাঁ শাশুড়ি আম্মা, ভালো আছি। কালো? তুমি তো কালো হওনি বাপ। রিয়ার সাথে যখন বিয়ে দিয়েছিলাম, তখন তো তুমি এরকমই কালো ছিলা। হ্যাঁ মা, কিন্তু আপনি ফর্সা হয়ে গেছেন। কি আমার উপর তোমার ভরসা নাই? এই রিয়া, দেখ জামাই কি বলছে, আমার উপরে নাকি জামাইয়ের ভরসা নাই। কি তুমি মাকে এত বড় কথা বলতে পারলা? আরে ভরসা না রে, ফর্সা ফর্সা। আমি তো ফর্সা, এ তো বলার কি আছে? একটু আস্তে বললেই পারো। ইরি আল্লাহ, আমি কেন? আমি বুঝতে পারছি আমার আর বেশি দিন আয়ও নাই। এই বৌরাদের সাথে থাকতে থাকতে আমিও বৌরা হয়ে যাব। বাপ, এই লাও গান শোনো। বাপ, আমার গান শুনতে হেব্বি লাগে, আমি সারাদিন বাড়িতে গান শুনি। দেখো বিন্দাসে নাচারে গানটা কি সুন্দর বাজছে। বাবা, কি সুন্দর বিন্দাস গান হয়েছে, হেব্বি লাগছে। আপনি শুনেন, আমি আর শুনবো না। বৌমা, বৌমা, একটু পানি দাও না। আব্বা, আমাকে কিছু বললেন? হ্যাঁ বৌমা, আমাকে একটু পানি দাও না, বুকে খুব কষ্ট হয়েছে। কি বললেন আব্বা? নানিকে এনে দেবো, কিন্তু আপনার নানি তো কবে মরে কবরে চলে গিয়েছে। আরে নানি না বৌমা, পানি পানি। কি নানি? নানি? আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম। শেরফুলও বাড়িতে নাই, এইদিকে আবার বুকের ব্যথা বেরিয়েছে। বৌমা, বড়িটা দাও, পানিতে খাবো। কি নানিকে ধরে আসবো? কিন্তু আপনার নানিকে এখন আমি কোথায় পাবো বলেন দিনি? আপনি অন্য কাউকে বলেন, আমি ধরে আসছি। কাউকে ধরতে হবে না বৌমা, একটু পানি এনে দাও,
পানি। আরে আব্বা, আমি আপনাকে কত করে বলছি আপনার নানি বেঁচে নাই, আপনার নানি মরে গিয়ে কবরে চলে গিয়েছে। ওকে আমি কি করে তুলে আনবো বলেন দিনি? বৌমা, পানি পানি। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, আপনার কি হলো গো আব্বা? কি ব্যাপার, এরকম করে কাঁদছে কেন? আব্বা ওঠেন গো আব্বা। রিয়া, আবার কি হয়েছে? আর বলো না গো, শ্বশুর আব্বা কষ্ট পাচ্ছিল আর বারবার করে বলছিল শ্বশুর আব্বার নাকি নানির লেগে মন খারাপ করছে। কিন্তু তুমি বলো শ্বশুর আব্বার নানিকে আমি এখন কোথায় পাবো? ও তো মরে কবে কবরে চলে গিয়েছে। আব্বা এই কথা বলবে কেনে? না না, নয় নিশ্চয়ই ভুল শুনিছে। আব্বা নিশ্চয়ই পানি চাইছিল গো। আমার আব্বা পানি না খেতে পেয়ে মরে গেল গো। আব্বা, ও আব্বা, রিয়া আব্বা নানি কাইন্তি বলেনি, আব্বা বলেছিল পানি আনতে। না হে আব্বা, ও আব্বা, আব্বা গো, আব্বা তুমি কথা বলো। আব্বা,